পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মচারীর যে লম্বা অপেক্ষা সেটা শেষ হতে চলেছে। হ্যাঁ, মহার্ঘ ভাতা বা ডিএ মামলার ফাইনাল রায়টা আজই বেরোচ্ছে সুপ্রিম কোর্ট থেকে। তো ঠিক কি হতে চলেছে আর কেনই বা এই মামলাটা এতখানি গুরুত্বপূর্ণ, চলুন আজ এই সবটাই একটু ভালো করে বুঝে নেওয়া যাক। দিনটা হলো 5ই ফেব্রুয়ারি 2026। প্রায় 6 মাস ধরে রায়টা রিজার্ভ ছিল। ভাবা যায় শেষমেশ দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট আজ এই মামলার চূড়ান্ত সিদ্ধান্তটা জানাচ্ছে। আসলে এই রায়ের সাথে কিন্তু শুধু লক্ষ লক্ষ কর্মচারীর ভবিষ্যৎ জড়িয়ে নেই, এর সাথে জড়িয়ে আছে রাজ্যের অর্থনীতি, তার প্রশাসনিক পলিসি, অনেক কিছু। এতদিনের এই যে আইনি লড়াই, এর শেষটা কি হবে সেই উত্তরটা আজকেই আমরা সুপ্রিম কোর্ট থেকে পেয়ে যাব। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি আজকের ডিটেলসে ঢুকে পড়া যাক। মানে ঠিক কখন আর কোথায় এই রায়টা ঘোষণা করা হবে, আসুন এই খুঁটিনাটিগুলো একটু জেনে নিই। এখন সবার মনেই তো একটাই প্রশ্ন ঘুরছে যে কখন আসবে সেই মুহূর্তটা, কখন রায় ঘোষণা হবে। এর উত্তরটা কিন্তু পাওয়া যাবে সুপ্রিম কোর্টের ডেইলি যে কাজের লিস্ট থাকে, যেটাকে কজ লিস্ট বলা হয়, তার মধ্যেই। দেখুন, কোর্টের কাজ শুরু হবে সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টরুমে। কিন্তু সবথেকে অবাক করার মতো বিষয় হলো এর সিরিয়াল নম্বরটা। দিনের কাজের লিস্টে এটাকে একদম প্রথমে মানে 1 নম্বরে রাখা হয়েছে। এটা থেকেই বোঝা যায় যে মামলাটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসা যাক সেই বিচারপতিদের কথায় যাদের হাতে এই ঐতিহাসিক রায়টা দেওয়ার দায়িত্ব। একটা স্পেশাল বেঞ্চ এই রায়টা দেবে। এই স্পেশাল বেঞ্চে আছেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল আর মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। লম্বা শুনানির পর এই দুই বিচারপতির বেঞ্চিত রায়টা রিজার্ভ রেখেছিলেন, আর আজ তারাই ফাইনাল ডিসিশনটা শোনাবেন। কিন্তু এই মামলাটা তো আর একদিনে এই পর্যায়ে আসেনি, তাই না? এর পেছনে একটা লম্বা আইনি লড়াইয়ের ইতিহাস আছে। চলুন সেই জার্নিটা একবার ছোট করে দেখে নিই। সরকারি খাতায় যদি দেখেন তাহলে এই কেসটার নাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বেশ লম্বা একটা নাম, কিন্তু এটাই এর আইনি পরিচয়। এই আইনি লড়াইটা শুরু হয়েছিল সেই 2016 সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল বা স্যাটে। সেখান থেকে মামলাটা যায় কলকাতা হাইকোর্টে, আর তারপর শেষমেশ পৌঁছায় দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টে। কর্মচারীদের দাবি, রাজ্যের যুক্তি, সবকিছুর চুলচেরা বিশ্লেষণের পর আজ এই লম্বা জার্নিটা শেষ হচ্ছে। সব মিলিয়ে দেখলে আজকের দিনটা শুধু একটা মামলার রায় ঘোষণার দিন না, এটা রাজ্যের জন্য একটা হিস্টোরিক মোমেন্ট, একটা ঐতিহাসিক মুহূর্ত। এই রায়টা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছে। এর প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, যা শুধু কর্মচারীদের নয়, রাজ্যের পুরো সিস্টেমকেই প্রভাবিত করতে পারে। এটা নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমরা তো মামলার সব দিক তুলে ধরলাম, কিন্তু রায় বেরোনোর পরেই তো আসল গল্পটা শুরু হবে, তাই না? দিনের শেষে প্রশ্ন একটাই থেকে যায়, এই রায়ের পর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন দিকে এগোবে? এর লং টার্ম এফেক্ট কী হতে পারে সেটা তো সময়ই বলবে।